বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তাণ্ডব ট্রেলার দেখা হয়েছিল। তাণ্ডবের যে একটা ফার্স্ট লুক প্রকাশ করেছে, ফার্স্ট লুক দেখা হয়েছে, কেমন লেগেছে, কেমন দেখছে? অনেক ভালো। আসলে এটা তো আর ভাষায় প্রকাশ করা যাবে না, একটার পরে একটা ধামাকা আসতেছে এবং সবগুলোকে ছাড়িয়ে যাচ্ছে, এটাই আর কি দেখতে পাচ্ছি আমরা। সাকিব, আপনি কি মনে করেন? সাকিব খানের এমন একটা শক্ত জায়গা, প্রতিদ্বন্দ্বিতা আসলে থাকার কথাই নয়। সে এত বছর যাবৎ সফল সফল সিনেমা উপহার দিচ্ছে। সাকিবকে যখন কেউ ছাড়িয়ে যাবে তখন আপনারাই দেখতে পারবেন। আরেকটা জিনিস তো জানি যে যেহেতু 9টা সিনেমা মুক্তি পাচ্ছে, 9টা সিনেমার মাঝেও কিন্তু তাণ্ডব আছে। কত বাংলাদেশে হল রয়েছে 120টা। ঈদ আসলে ছবি রিলিজ দেয়, ঈদ ছাড়া কিন্তু ছবি হলে দেখতে পাই না। যে বিষয়টা আপনাদের ভাই জানাবেন। আমার মনে হয় ঈদের সময় সব রিলিজ না দিয়ে ঈদের পরপর রিলিজ দিলেও আমার মনে হয় ভালো। আলাদা আলাদা হিরো, আলাদা আলাদা হিরোইনদের আলাদা আলাদা দর্শক আছে। তো আমার মনে হয় যে তাদের জন্য আসলে খুব ভালো হয়। একই সঙ্গে মুক্তি না দিয়ে সকল যারা দর্শক আছে সকলের দর্শক ভাগাভাগি করে নিলে আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হবে। ঈদের সময় তো একটা জোয়ার থাকি, ঠিক ঈদের পরপরও আরও কিছু ছবি মুক্তি দেওয়া উচিত। ভাই আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে অনুভূতিটা? খুব ভালো। প্রতিটা অ্যাওয়ার্ডে যখন আপনাদের সাথে দেখা হয় আরও বেশি ভালো লাগে। এই যে এতগুলো পরিচিত মুখ, প্রিয় মুখ, এবং আপনারা এত কষ্ট করে আসেন এবং আমরা যে অ্যাওয়ার্ড পাই সেগুলো যে মানুষের কাছে তুলে ধরেন, সেগুলো আসলে অনেক ভালো লাগার বিষয়। এবং এখনও অ্যাওয়ার্ড হাতে নেইনি, নেওয়ার পরে আবার অনুভূতি আবার প্রকাশ করব। বিভিন্ন মডেলের সাথে সবসময় অ্যাক্টিভ থাকে, সেই জিনিসটা যদি আমরা একটু জানি। মডেল না, মিডিয়াতে আসলে সব সেক্টরে যারা কাজ করে এবং যারা নাচকে ভালোবাসে, যেহেতু আমি নৃত্যশিল্পী, তাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় এবং সবগুলোই আসলে কাজের আপনারা দেখতে পেরেছেন। ঈদের পরে আমি আসলে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং খুব সফলভাবে সেগুলো শেষ হয়েছে। তার মধ্যে মেরিল প্রথম আলো, বাইফা অ্যাওয়ার্ড, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, সবগুলো শেষ হয়েছে এবং সবগুলোর সাথে অনেক তারকারা, অনেক মডেল, অনেক সঙ্গীত শিল্পী জড়িত ছিল। তো সবসময় কাজের মধ্যে থাকতে তো ভালো লাগে এবং কাজের মাধ্যমেই সবার সাথে বন্ধুত্ব। এইগুলো কাজের শুটিং চলতেছে, এখনও চলছে, মানে ঈদের আগের দিন পর্যন্ত শুটিং হবে। স্পেশাল অনেকগুলো কাজ আছে, তো অনেকগুলো চ্যানেলে কাজ হচ্ছে, সবই তারকাবহুল, সব ম্যাক্সিমাম তারকারাই সাথে আছে। আর্টিস্টদের আসলে অনেক আগে থেকে শিডিউল নেওয়া হয় এবং আসলে সবার তো আসলে অ্যাওয়ার্ড নেওয়ার প্রতি একটা ভালোবাসাই থাকে, কারণ কাজের স্বীকৃতি। তো আমার মনে হয় যে, আর এখন তো তারকারা অনেক বেছে বেছে কাজ করে, ম্যাক্সিমামরা যারা অ্যাওয়ার্ড নেয়। আমার মনে হয় প্রতিদিন কাজ থাকে না, যেহেতু কাজ বেছে বেছে করে, সেক্ষেত্রে সপ্তাহে 2-1 দিন তাদের ছুটি থাকেই। তো সেক্ষেত্রে ওই রকম শিডিউল মাথায় রেখে এবং আমাদেরকে যখন অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করে বা তারকাদেরকে ফোন করে, তখন আসলে দিনক্ষণ দেখেই সব কিছু সিলেক্ট করা হয় এবং ব্যাটে বলে যেটা মেলে সবার সাথে। এটা আমাদের জন্য আসলে একটা বড় পাওয়া। আমাদের বাংলাদেশের যারা সিনেমা প্রেমী মানুষ, তার রেকর্ড ভাঙা মানে আমাদের জন্য পরম পাওয়া এবং সিনেমামুখী আমরা হচ্ছি, সিনেমা হলমুখী হচ্ছি, এটা আসলে সবচেয়ে বেশি। যাব আমার দেশের বাড়ি বরিশাল সদরে, ওখানে আমার মা অপেক্ষা করছে কবে যাব আমরা সবাই যাব। আখির বাসা যদিও ঢাকায়, আমার বাসা ইমু হাসবে এখানেই করবে ঢাকাতেই থাকবো এবং ওদেরও অনেক কাজ, ওদের রিলেটেড, তোমাদের মডেলিং রিলেটেড কি কাজ আসছে আপনারা একটু ওদের জিজ্ঞেস করেন তাদেরকে, সঙ্গে না দিয়ে। আমরা আগে দেখেছি যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি না, কি কাজ হবে? অপবিশ্বাস তো নিজেকে তৈরি করেছে। সবাই আপনারা বলতেন যে সে মুটিয়ে গেছে, এখন স্লিম হয়েছে। এখন নিশ্চয়ই আপনাদের মধ্যে থেকে সিনেমার অফার আসবে এবং সেটাই ভালো স্ক্রিপ্ট হলে অবশ্যই সে লুকে নেবে।